আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা এর আগের ভিডিওতে তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইয়ের আমরা লেসন 1 করেছিলাম। এই ভিডিওতে আমরা লেসন 2 থেকে করব। দেখো কি বলছে লেসন 2। এটা তোমাদের পেজ 4 দেখো। কি বলছে প্রোনাউন্স। দেখো তোমরা জানো প্রোনাউন মানে হলো সর্বনাম। প্রোনাউন মানে সর্বনাম। আসলে সর্বনাম হলো বা প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে। নাউন মানে কি? নাম। তাহলে নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো কিন্তু প্রোনাউন। এখানে কি বলছে দেখো, লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেক্সট। মানে এখানে কতগুলো টেক্সট আছে, আন্ডারলাইন ওয়ার্ড গুলো দেখতে বলছে। বলছে মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক। মিস্টার আহমেদ হলো বই পড়তেছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে এটা অনেক মজার। তাহলে দেখো, এই যে মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক, মিস্টার আহমেদ একটা বই পড়তেছে। তাহলে মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক, ইটস ভেরি ইন্টারেস্টিং। তাহলে মিস্টার আহমেদ একটা বই পড়তেছে, এটা অনেক বেশি মজার। তাহলে এই যে বই শব্দটা দেখো এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, আর ইট শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে দেখো এই বইয়ের পরিবর্তে কিন্তু ইট ব্যবহার করা হয়েছে। ওকে, যদি বলতাম মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এভাবে যদি লিখতো তাও কিন্তু সেন্টেন্সটা হইতো। কিন্তু তারপরেও এখানে যেহেতু বুক শব্দটা বারবার না লিখে ইট ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে স্টুডেন্ট অফ দি স্কুল আর ভেরি ডিসিপ্লিন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। দে অল স্টে ইন দ্য হোস্টেল। তারা সবাই কি করে? হোস্টেলে থাকে। তাহলে এই যে দে শব্দটা দেখো, দে শব্দটা স্টুডেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। ওকে, স্টুডেন্টের পরিবর্তে দে শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে দে হলো স্টুডেন্টের প্রোনাউন। দ্য গেম টিচার আস্কড প্লেয়ার্স টু গো টু দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। মানে ক্রীড়া শিক্ষক খেলোয়াড়দের বললেন যে তোমরা বিকেলবেলা মাঠে যাবে। বাট নোবডি ওয়াজ দেয়ার। কিন্তু কেউ সেখানে ছিল না। নোবডি মানে কেউ না। তাহলে প্লেয়ার্স হলো কি? খেলোয়াড়। তো এখানে কারা ছিল? নোবডি বলতে প্লেয়ারদের বোঝানো হচ্ছে। ওকে? তাহলে এই যে নোবডিও কিন্তু নোবডি, এভরিবডি, এনিবডি, সামবডি, ইজ, ওকে? এগুলো কিন্তু প্রোনাউন। কি বলছে দেখো? হেয়ার ইট রিফার্স টু আ বুক। তাহলে এখানে ইট বলতে বইকে বোঝাচ্ছে। দে রিফার্স টু স্টুডেন্ট। দে বলতে স্টুডেন্টদের বোঝাচ্ছে। আর নোবডি রিফার্স টু প্লেয়ার্স। আর নোবডি বলতে প্লেয়ারদের বোঝাচ্ছে। রেফার মানে উল্লেখ করা। এটা মনে রাখবা। রেফার মানে উল্লেখ করে। এই শব্দটা মনে রাখবা। এটা অনেক বেশি ব্যবহার করা হয় রাইট ফর্ম অফ ভার্বস এ। ওকে? শূন্যস্থানে ব্যবহার করা হয়। মনে রাখবা রেফার মানে উল্লেখ করা। তাহলে হেয়ার এখানে তাহলে ইট, দে, নোবডি আর কল প্রোনাউন। তাহলে এই যে ইট, দে, নোবডি এগুলো হলো প্রোনাউন, মানে এগুলো সর্বনাম। দে আর ইউজড ইনস্টেড অফ নাউন। অ্যাজ মানে যেহেতু, দে আর ইউজড তারা ব্যবহার হয়, ইনস্টেড অফ নাউন মানে নাউনের পরিবর্তে ব্যবহার হয়। ইন আদার ওয়ার্ডস অন্য কথায় প্রোনাউন্স আর অল্টারনেটিভ টু নাউন্স। প্রোনাউন্স আর অল্টারনেটিভ টু নাউন্স মানে প্রোনাউন হলো নাউনের বিকল্প। When something or someone is already mentioned in a sentence, you refer to them again by using a pronoun. একটা বাক্যে যখন কোনো ব্যক্তি বা কোনো কিছু যখন আগে উল্লেখ করা হয়, পরবর্তীতে তাকে আমরা প্রোনাউন দ্বারা আবার উল্লেখ করতে পারি। ওকে? দেখো এখানে বলছে লুক এট দ্য প্রোনাউন ইন দ্য বক্স। তার মানে এখানে কতগুলো প্রোনাউন দেওয়া আছে। ওকে? তাহলে বক্সের প্রোনাউন গুলো দেখতে বলছে। আই, ইউ, শি, দে, উই, তারপর কি বলছে দেখো নোবডি, ইট, হু। এগুলো সবগুলাই কিন্তু প্রোনাউন। এগুলো সবগুলাই প্রোনাউন। আই মানে আমি, ইউ মানে তুমি, শি মানে তো মেয়েদের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করি। দে হলো তারা, উই আমরা, নোবডি, নোবডি মানে কেউ না, ইট মানে এটা, হু মানে কে বা কারা। ওকে? অথবা যে বা যারা। তাহলে এগুলো কিন্তু প্রোনাউন। এগুলো কিন্তু কি? বিভিন্ন টাইপের প্রোনাউন। তো সেটা দেখো এখানে তোমরা অনেকগুলো প্রোনাউন দেখতে পেলা। ওকে? তাহলে এই যে দেখো এগুলো বলছে কি? দিস আর কল্ড পার্সোনাল প্রোনাউন। এগুলোকে বলে কি? এগুলোকে বলে পার্সোনাল প্রোনাউন। ওকে? এগুলো কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম। ওকে? আমি, তুমি, তারা, সে। তো কি বলছে যে লেট আস লার্ন মোর অ্যাবাউট পার্সোনাল প্রোনাউন। চলো আমরা এগুলো শিখবো। এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেখার আছে। দেখো কি বলছে? প্রোনাউন হ্যাভ 3 ফর্মস নেমলি সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই প্রোনাউনের কিন্তু ৩ টা ফর্ম আছে। একটা সাবজেক্ট ফর্ম, একটা অবজেক্ট ফর্ম, আর একটা হলো পজেসিভ ফর্ম। ওকে? এটা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় সেন্টেন্স লিখতে গেলে প্রয়োজন হয়। ওকে? তাহলে এটা তোমরা মনে রাখবা। লুক এট দ্য টেবল বিলো অ্যান্ড সি ডিফারেন্ট ফর্ম অফ প্রোনাউন্স। চলো আমরা নিচের টেবিলটা দেখব এবং বিভিন্ন ধরনের প্রোনাউনের ফর্মগুলো দেখব। কি বলছে দেখো? সাবজেক্ট ফর্ম। যেমন আই হলো সাবজেক্ট ফর্ম। আই এর অবজেক্ট কিন্তু মি। যখন আমরা কোনো একটা সেন্টেন্স লিখবো, যেমন যেমন আই লাইক ইট। আই হলো সাবজেক্ট। ওকে? আর যদি বলি হি হেটস মি, সে আমাকে ঘৃণা করে, তাহলে এই মি হলো অবজেক্ট ফর্ম। তাহলে এভাবে আবার পজেসিভ হলো কি? পজেসিভ। সাধারণত পজেসিভ দ্বারা কি বোঝায়? পজেসিভ দ্বারা কারো অধিকারে থাকা, কারো নিয়ন্ত্রণে থাকা, কারো আয়ত্তে থাকা। আমি যদি বলি মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে মাই কান্ট্রি। ওকে? আমি বললাম ইটস মাইন, এটা আমার। তাহলে এগুলো হলো পজেসিভ ফর্ম। আবার উই দেখো, উই এর অবজেক্ট হলো আস, পজেসিভ হলো আওয়ার্স। তারপর দেখো ইউ অবজেক্ট হলো ইউ, কিন্তু পজেসিভ হলো ইয়োর অথবা ইয়োর্স। দের দেখো, দের অবজেক্ট হলো দেম, তারপর হলো পজেসিভ হলো কি?
দেয়ার অর দেয়ার্স। হি হলো দেখো, হি হলো সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম হলো হিম। অবজেক্ট ফর্ম হলো হিম আর পজেসিভ হলো কি? হিস। শি দেখো, শি হলো সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হলো হার আর পজেসিভ হলো কি? হার্স। তারপর দেখো ইট, ইট হলো সাবজেক্ট ফর্ম, তারপর ইট আবার ইট অবজেক্ট ফর্ম, আবার পজেসিভ শুধু হলো ইটস। তাহলে এই সাবজেক্ট, অবজেক্ট আর পজেসিভ ফর্ম এই চারটা তোমরা কি করবা? খাতায় লিখে মুখস্থ করে ফেলবা। এটা তোমরা মনে রাখবা, সবসময় কাজে লাগবে। ওকে, তারপর দেখো সি নম্বর কি বলছে, যে লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্স। বলছে নিচের সেন্টেন্সের দিকে তাকাও। নিচের সেন্টেন্সের দিকে আমাদেরকে তাকাইতে বলছে যে মাই ব্রাদার ইজ হেলদি, মানে আমার ভাই অনেক স্বাস্থ্যবান। হি ওয়েটস 75 কেজি, তার ওজন হলো 75 কেজি। মিসেস শাইলা ওয়ার্কস ইন আ ব্যাংক, মিসেস শাইলা ব্যাংকে চাকরি করেন। শি হ্যাজ বিন ডুইং হিজ জব ফর দ্য লাস্ট 15 ইয়ার্স, তিনি 15 বছর থেকে এই চাকরিটা করছেন। এখানে নোট দেখো, একটা বিশেষ দ্রষ্টব্য দেখো কি, ইন ইংলিশ হি অর শি, মানে ইংরেজিতে হি অর শি নর্মালি রেফার টু পিপল, মানে হি অর শি নর্মালি কিন্তু মানুষকে বোঝায়, বাট দে অফেন রিফার টু অ্যানিমেলস টু, কিন্তু তারা মাঝে মাঝে কি করে? অ্যানিমেলকেও বোঝায়। আমরা অনেক প্রাণীদেরকেও কিন্তু হি দ্বারা লিখি। নাও ইউজ পার্সোনাল প্রোনাউন্স ইন দ্য ফলোইং টেক্সট। দেখো কি বলছে, এখানে আমাদেরকে একটা টেক্সট দেওয়া আছে, এটা পার্সোনাল প্রোনাউন পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে দেখো, না ইউজ পার্সোনাল প্রোনাউন্স ইন দ্য ফলোইং টেক্সট। দেখো আমরা এটা পূরণ করবো। ডি নম্বরটা কি বলছে, মারুফ ফাদার ইজ আ বিজনেসম্যান, মানে মারুফের বাবা একজন ব্যবসায়ী। তার কি এখানে আমরা কি দিব? যেহেতু মারুফের বাবা এর পুরুষ মানুষ, তাহলে আমরা কি করব? হি দিব। আমরা জানি পুরুষ মানুষ, পুরুষ শব্দের ক্ষেত্রে হি ব্যবহার করা হয় একজন বোঝাইলে। তাহলে হি হ্যাজ বিন ইন বিজনেস ফর অ্যাবাউট 15 ইয়ার্স, তিনি 15 বছর থেকে এই ব্যবসা করছেন। কারেন্টলি ইন হিজ ফার্ম, সম্প্রতি তার ফার্মে, তার প্রতিষ্ঠানে, দেয়ার আর 20 পিপল ওয়ার্কিং ফুল টাইম, সেখানে 20 জন লোক পূর্ণ কর্মদিবসে কাজ করছে। কৃষিকে দেখো, ফার্ম মানে হলো কোম্পানি, ফার্ম মানে প্রতিষ্ঠান। নর্মালি ফার্ম মানে খামার, কিন্তু এখানে ফার্ম মানে কোম্পানি বা প্রতিষ্ঠান। সেখানে আর ওয়ার্কিং ফুল টাইম হলো পূর্ণ কর্মদিবস, মানে ফুল টাইম কাজ করে। ড্যাশ হ্যাজ 3 চিলড্রেন হু আর গোয়িং টু স্কুল, তার মানে কি? হি হ্যাজ 3 চিলড্রেন হু আর গোয়িং টু স্কুল, তার 3টা সন্তান আছে যারা বিদ্যালয়ে যায়। প্রিয় শিক্ষা দেখো, এইখানে হিটা আর এখানে হিটা কিন্তু সাবজেক্ট হিসেবে পড়ছে। এই জন্য আমরা এটা কিন্তু প্রোনাউন ব্যবহার করেছি, কিন্তু সাবজেক্ট ফর্ম ব্যবহার করছি। ওকে, তারপর দেখো মারুফ ইজ ড্যাশ সেকেন্ড চাইল্ড, তাহলে মারুফ ইজ হিজ সেকেন্ড চাইল্ড, মারুফ হলো তার দ্বিতীয় সন্তান। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে কিন্তু হিজ শব্দটা পজিটিভ। হিজ শব্দটা কি? পজেসিভ। তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, যখন নাউন থাকবে, ওকে, নাউন থাকবে তার আগেরটা পজেসিভ হয়, নাউনের আগে সাবজেক্ট হয় না কখনোই। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা, নাউন আর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম একসাথে বসতে পারে না। যেমন আমরা তাহলে হিজ সেকেন্ড চাইল্ড, তাহলে সেকেন্ড চাইল্ড এটা দ্বিতীয় সন্তান, এটা তো নাউন। ওকে, তাহলে এখানে হিজ শব্দটা পজেসিভ। হিজ শব্দটা হলো পজেসিভ। দ্য ইয়ংগেস্ট অ্যান্ড আল্ডেস্ট আর বোথ হিজ ডটার, তার মানে তার বড় এবং সবচেয়ে ছোট যারা, দুইজনই কিন্তু মেয়ে। তাহলে এটাও কিন্তু হিজ ডটার। দেখো ডটার হলো এটা নাউন, তাহলে এখানে আমরা হি লিখতে পারবো না। ওকে, তাহলে আমরা হিজ লিখতে পারবো। কি লিখতে পারবো? হিজ লিখতে পারবো। তাহলে এভাবে তোমরা, যে নাউন আছে যখন, তখন তোমরা আর পজিটিভটা লিখতে পারবা, তখন তোমরা কিন্তু ওই সাবজেক্ট ফর্ম বা অবজেক্ট ফর্মটা লিখতে পারবা না। ওকে, এভাবে তোমরা মনে রাখবা। তো শিখে দেখো, এরপরে ই নাম্বারটা কি বলছে দেখো, লেট আস ইউজ প্রোনাউন্স ইন দেয়ার পজিটিভ ফর্ম। তাহলে আমরা এখানে কিছু প্রোনাউন ব্যবহার করব, পজিটিভ ফর্মে ব্যবহার করব। ওকে, দিস ইজ আওয়ার স্কুল, এটা হলো আমাদের বিদ্যালয়। দেখো স্কুল শব্দটা নাউন, তাহলে এই যে আওয়ার শব্দটা হলো পজিটিভ। হু ইজ ইউর ব্রাদার, কে তোমার ভাই, তাহলে ব্রাদার শব্দটা নাউন, তার ইউর শব্দটা পজিটিভ। ডু ইউ নো হোয়ার মাই পেন ইজ, তুমি কি জানো কোথায় আমার কলম, তাহলে আই পেন লিখতে পারবা না, মি পেনও লিখতে পারবা না, কারণ পেন শব্দটা নাউন, তাহলে তুমি লিখবা মাই পেন। তোমরা শুধু এই কিটা মনে রাখবা, যে নাউনের আগে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে না, পজিটিভ ফর্ম বসে। তাহলে লুক এট দ্য ফলোইং সেন্টেন্সেস, দেখো এখানে ইয়োর্স, হার্স, হিজ, আওয়ার্স আর অলসো পজিটিভ, এগুলোও কিন্তু পজিটিভ। দেখো আমরা দেখো এই পজিটিভ গুলো শেষে কিন্তু এস নাই, দেখো শুধু বলছি আওয়ার। দেখো আওয়ার মনে রাখবা, যদি আমি এখানে দেখো দিস ইজ আওয়ার স্কুল, শিখে দেখো যখন আমার এই যে নাউন আছে, তো নাউনের আগে যখন পজিটিভ ব্যবহার করব তখন বলবো আওয়ার, কিন্তু যখন আমি নাউনটা ব্যবহার করব না, তখন আমরা কি করব, তখন আমরা এস দিয়ে ব্যবহার করব, বলবো দিস ইজ আওয়ার্স, দিস ইজ আওয়ার্স। ওকে, এটাই শুধু মনে রাখবা। তাহলে কি হলো, যে দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই, দ্যাট ইজ ইয়োর্স, এটা তোমার। দেখছো এখানে কিন্তু আর বুক শব্দটা ব্যবহার করা হয়নি, এই জন্য আমরা এখানে কি করছি, শুধু ইয়োর্স লিখছি।
যদি এখানে বুক থাকতো তাহলে লিখতাম ইওর, শুধু ইওর। এটা মনে রাখবা। এটাই শুধু কি পয়েন্ট, হ্যাঁ? তাহলে এটা মনে রাখবা যে দিস টয়েস আর হার্স। দিস বাইসাইকেল ইজ হিজ। ওকে? দিস বাইসাইকেল ইজ মাইন। এই বাইসাইকেলটা আমার, এই বাইসাইকেলটা তার। তাহলে আমরা কি করব? দিস বাইসাইকেল ইজ হিজ। এখানে কিন্তু আর এক্সট্রা এস লাগে না। যেহেতু আগেই এস ছিল এইজন্য এখানে এসটা লাগেনি। দিস গার্ডেন ইজ আওয়ার্স। এই বাগানটা হলো আমাদের। ওকে? এই যে মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। ওকে? যেমন পজেসিভ মাই আবার মাইন। মাই কেন? যখন আমরা নাউন এরপরে নাউন ব্যবহার করব। যদি বলি আই লাভ মাই কান্ট্রি। ওকে? ইটস মাই পেন। এটা আমার কলম। কিন্তু যদি বলি এটা এটা ইটস মাইন, তার মানে এটা আমার বোঝাবে। ওকে? তাহলে আমরা মায়ের পরে নাউন যদি থাকে তাহলে আমরা মাই ব্যবহার করতে পারবো। আর নাউন না থাকলে মাইন ব্যবহার করব। আবার আওয়ার আর আওয়ার্স এর ক্ষেত্রে যদি নাউন থাকে পরে তাহলে আমরা আওয়ার ব্যবহার করব আর নাউন না থাকলে আওয়ার্স। ইওর হলো নাউন থাকলে, ইয়োরস হলো নাউন না থাকলে। দেয়ার হলো নাউন থাকলে, দেয়ারস হলো নাউন না থাকলে। ওকে? হিজ হলো ২ টাই ব্যবহার করতে পারবো। হার হলো নাউন থাকলে আর হার্স হলো নাউন না থাকলে। ইটস আমরা ২ টাই ব্যবহার করতে পারবো। ওকে? ২ ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। তাহলে তোমরা এভাবে এটাই মনে রাখবা। এইজন্য এভাবে এক্সট্রা করে ২ টা করে দেওয়া আছে। নাও ইউজ পজেসিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স। এবার বলছে নিচের সেন্টেন্স গুলোকে তোমরা পজেসিভ ব্যবহার করবা। ওকে? তুমি শিখে দেখো নাও ইউজ পজেসিভ ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। তাহলে আমরা পজেসিভ ব্যবহার করব এখানে, হ্যাঁ? নিচের সেন্টেন্স গুলোতে পজেসিভ ব্যবহার করব। আফটার রিটায়ারমেন্ট মিস্টার কামাল ইজ লিভিং ইন ড্যাশ ওন ভিলেজ। দেখো রিটায়ারমেন্টের পর, অবসরের পর মিস্টার কামাল তার নিজের বাড়িতে থাকে। ওকে? দেখো ওন ভিলেজ নিজের বাড়ি। এই যে এটা কিন্তু নাউন, ভিলেজ শব্দটা নাউন। তাহলে এখানে আমরা পজেসিভ ব্যবহার করব। এখন এখন আমরা কি ব্যবহার করব? মিস্টার কামালের জন্য আমরা মিস্টার কামাল হলো পুরুষ মানুষ, তাহলে আমরা জন্য সাবজেক্ট হলো হি আর অবজেক্ট হলো হিম আর পজেসিভ হলো হিজ। ওকে? হিজ ওন ভিলেজ। ওকে? তাহলে আমরা কি লিখবো? হিজ ওন ভিলেজ। মিস্টার কামাল নিজের বাড়িতে থাকে অবসরের পর। হি লিভস উইথ হিজ ওয়াইফ। তিনি তার স্ত্রীর সাথে থাকেন হু হ্যাজ অলসো রিটায়ার্ড ফ্রম ড্যাশ জব অ্যাজ এ স্কুল টিচার। ফ্রম হার জব অ্যাজ এ স্কুল টিচার। প্রিয় শিক্ষা দেখো যেহেতু হলো তার স্ত্রীর কথা বলছে আমরা জানি পুরুষের ক্ষেত্রে যেমন হি হয় সাবজেক্ট, হিম হলো অবজেক্ট আর হিজ হলো পজেসিভ। আর নারীদের ক্ষেত্রে হলো শি হলো সাবজেক্ট আর হার হলো অবজেক্ট আর পজেসিভও কিন্তু হার অথবা হার্স। তাহলে এখন আমরা হার দিব না হার্স দিব? দেখো এখানে জব আছে দেখছো? জব। তাহলে এটা নাউন। তাহলে তুমি শুধু হার দিবা। ওকে? আর যদি এখানে জবটা না থাকতো বা অন্য ক্ষেত্রে এখানে তো থাকতেই হবে সেন্টেন্সটা বোঝার জন্য। মানে যেখানে এরকম থাকবে না, নাউনটা থাকবে না সেখানে হার্স ব্যবহার করতে হবে। ওকে? দ্যাট চিলড্রেন লিভ ইন বগুড়া হোয়ার দে হ্যাভ। দেখো কি বলছে? দেয়ার চিলড্রেন। এখানে কি হবে? তাদের ছেলেমেয়েরা। যেহেতু তার স্বামী এবং স্ত্রী ২ জনের কথাই বলছে। যে তারা, দে হলো সাবজেক্ট আর দেম হলো অবজেক্ট আর দেয়ার হলো পজেসিভ। ওকে? দেয়ার অথবা দেয়ারস। কিন্তু এখানে দেখো চিলড্রেন আছে। চিলড্রেন শব্দটা নাউন। এজন্য আমরা দেয়ার ব্যবহার করব। ওকে? তাহলে দেয়ার চিলড্রেন লিভ ইন বগুড়া হোয়ার দে হ্যাভ ড্যাশ ওন ফ্যামিলিজ। তার মানে এখানেও দেখো ফ্যামিলিজ হলো নাউন, ওন ফ্যামিলি নিজস্ব পরিবার এটা নাউন। ঠিক আছে? ওন যদিও অ্যাডজেক্টিভ, ফ্যামিলি শব্দটা নাউন। এই ২ টা মিলে আবার একটা নাউনের কাজ করে। এজন্য আমরা কি করব? দে হ্যাভ তাহলে কি লিখবো? দেয়ার লিখবো। ওকে? দেয়ারস লিখতে পারবো না। দে হ্যাভ দেয়ার ওন ফ্যামিলিজ। ড্যাশ চিলড্রেন এটাও কিন্তু আমরা কি করতে পারবো না? ওই এস দিয়ে করতে পারবো না। ড্যাশ চিলড্রেন অফেন আস্ক দেম টু ভিজিট দেম। তার মানে কি লিখবো? দেয়ার চিলড্রেন। কি লিখবো? দেয়ার চিলড্রেন। তাহলে এভাবে তোমরা এই শূন্যস্থানটা করে ফেলবা। ওকে? তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবা যে তোমরা মাই ব্যবহার করবা না মাইন ব্যবহার করবা। ওকে? যখন দেখবা যে নাউন আছে তখন মাই ব্যবহার করবা যে আই লাভ মাই কান্ট্রি। তার মানে আর যখন দেখবা যে কি? যখন দেখবা যে কিছু নাই, এরপরে নাউন শব্দটা নাই তখন মাইন হবে। ওকে? ইটস মাইন। এবার যদি বলি এই বাড়িটা আমাদের তাহলে দ্য হাউস ইজ আওয়ার্স। দ্য হাউস ইজ আওয়ার্স। তাহলে এই আওয়ার্স শব্দটা ব্যবহার করব। ওকে? আর যদি বলি ইট ইজ আওয়ার হাউস তাহলে যদি হাউস পরে থাকে তাহলে এর উপরে যদি গ্যাপ দিয়ে দেয়, এর আগে যদি গ্যাপ দিয়ে দেয় তাহলে তোমরা লিখবা ইট ইজ আওয়ার হাউস। ওকে? আর যদি বলি দ্য হাউস ইজ আওয়ার্স। ওকে? তাহলে তোমরা এটা গুরুত্বপূর্ণ কি ট্রিকটা মনে রাখবা যে যদি নাউন থাকে, গ্যাপের পরে যদি নাউন থাকে অথবা তোমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখবা তখন তোমরা দেখবা যদি নাউন লিখতে হচ্ছে তাহলে তোমরা সেখানে পজেসিভের এই যে প্রথম গুলো ব্যবহার করবা। ঠিক আছে? এই প্রথম গুলো ব্যবহার করবা। আর যদি দেখছো যে না এই পরের গুলো ব্যবহার করবা। ওকে? পরের গুলো দিবা। আর যেটা একটা আছে সেটা সব ক্ষেত্রেই তোমরা দিতে পারবা। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। এই গ্রামার গুলো আরো ভালো করে শেখার জন্য তোমরা আমার গ্রামার ভিডিও দেখো। আমি গ্রামার গুলো লিখে সেখানে দেখাবো। এগুলো তোমাদের বইয়ের গ্রামার। ওকে? তোমরা এক্সট্রা গ্রামার গুলো আমি করিয়ে দিব। আর তোমাদের টেক্সচুয়াল যে পরীক্ষায় যে গ্রামার গুলো আছে সেগুলো ভালো করার জন্য আমার ভিডিওগুলো দেখো তাহলে পারবা। আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।